আর্জেন্টিনার বিপক্ষে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আছেন রোনালদোর ভক্ত আইশো স্পিড, ইংল্যান্ডের মেয়র মামদানি কিংবা মিশরের প্রধান কোচও। এর আগে বলা হয়েছিল আইনি ব্যবস্থা নেওয়া হবে, এরপর সেই আগুনে তেল ঢেলেছে এই প্রতিবেদন। আরও থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে শিরোপা হারানোর পরেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থামছে না। এবার দেশটির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান তেদো নাতিসিয়াস একটি আলোচিত প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালিয়েছে। সেই প্রতিবেদনে আন্তর্জাতিক অঙ্গনের 10 জন পরিচিত ব্যক্তিত্বকে নিয়ে প্রকাশ করা হয়েছে কথিত আর্জেন্টিনা বিরোধী একটি তালিকা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন মিশর জাতীয় দলের প্রধান কোচ হুসাম হাসান। শেষ 16তে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হারের পর তিনি ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ ছিল মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন লিওনেল মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখতে ম্যাচে পক্ষপাতিত্ব করা হয়েছে কিনা। এই তালিকায় স্থান পেয়েছে ব্রিটিশ সংবাদ উপস্থাপক পিয়ার্স মর্গানো। আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করেছিলেন তিনি। বিশেষ করে লিয়ান্দ্রো প্যারাদেসের আচরণকে কেন্দ্র করে পুরো দলকেই তিনি সহিংস বলে মন্তব্য করেন। তবে তেদো নাতিসিয়াসের উপস্থাপক সেই মন্তব্যের কড়া সমালোচনা করে এটিকে ভিত্তিহীন আক্রমণ হিসেবে উল্লেখ করে। আলোচিত এই তালিকায় আরও রয়েছে জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিড। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত হিসেবে পরিচিত আইশো স্পিড বিশ্বকাপ জয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন সময় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার অনলাইন বাকবিতণ্ডতা আলোচনায় আসে। এসব কারণেই তাকে কথিত আর্জেন্টিনা বিরোধী ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে। এছাড়া হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন, নিউ ইয়র্কের মেয়র জোহরান মান্দানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, স্প্যানিশ সঙ্গীত শিল্পী রোসালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকালের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তেদো নাতিসিয়াস এই প্রতিবেদন প্রকাশের পর আর্জেন্টিনার সমর্থকদের একাংশ এটিকে দেশের বিরুদ্ধে দীর্ঘদিনের অপপ্রচার প্রমাণ হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকদের মতে ভিন্ন মত বা সমালোচককে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে অতিরঞ্জিত ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। ফলে তালিকাটি নিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি